বন্ধুত্ব আর ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, বন্ধুত্ব ও ভালোবাসার কিন্তু অনেক তফাৎ আছে, কিন্তু ঝট করিয়া সে তফাৎ ধরা যায় না। বন্ধুত্ব আটপৌড়ে আর ভালোবাসা কিন্তু পোশাকি। বন্ধুত্বের আটপৌড়ে কাপড় দু এক জায়গায় ছেঁড়া থাকিলেও কিন্তু চলে, এসব ময়লা হইলেও কিন্তু তাহাতে কোনো হানি নেই। হাঁটুর নিচে না পৌঁছালেও পড়তে কিন্তু বারণ নেই, গায়ে দিয়ে আরাম পাইলেই হলো। কিন্তু ভালোবাসার পোশাক কিন্তু একটুও ছেঁড়া থাকলে চলবে না, ময়লা থাকলে চলবে না, পরিপাটি হতে হবে। বন্ধুত্ব নাড়া চাড়া টানা ছেঁড়া তোলপাড় সব কিন্তু হয়, কিন্তু ভালোবাসায় তা কিন্তু সয় না। আমাদের ভালোবাসার পাত্রহীন প্রমোদে লিপ্ত হইলে আমাদের প্রাণে বাজে, কিন্তু বন্ধুর সম্পর্কে কিন্তু সেটা খাটে না। এমনকি আমরা যখন বিলাস প্রমোদে মত্ত হয়েছি, তখন আমরা চাই যে আমাদের বন্ধুও তাতে যোগ দিক। প্রেমের পাত্র আমাদের সৌন্দর্যের আদর্শ হইয়া থাক, এই আমাদের ইচ্ছা। আর বন্ধু আমাদের মতো দোষী গুণে জড়িত মর্তের মানুষ হইয়া থাক, এই আমাদের আবশ্যক। আমাদের ডান হাতের বাম হাতের বন্ধুত্ব, ডান হাতের সঙ্গে কিন্তু বাম হাতের বন্ধুত্ব। আমরা বন্ধুর নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, সেই জন্যই কিন্তু আমরা বন্ধুকে চাই। কিন্তু ভালোবাসার স্থলে আমরা সর্বপ্রথমে ভালোবাসার পাত্রকে চাই ও তাহাকে সর্বত্রভাবে পাইতে চাই বলিয়াই কিন্তু তাহার নিকট হইতে মমতা চাই, সমবেদনা চাই, সঙ্গ চাই। কিন্তু কিছুই না পাই যদি, তবুও কিন্তু তাহাকে ভালোবাসি। ভালোবাসায় তাহাকে আমি চাই, বন্ধুত্বে তাহার কিয়দংশ চাই। বন্ধুত্ব বলিতে তিনটি পদার্থ বোঝায়, দুটি জন ব্যক্তি ও একটি জগৎ, অর্থাৎ দুইজনের সহযোগী হয়ে জগতের সমস্ত কাজ কিন্তু সম্পন্ন করা। আর প্রেম বলিলে দুইজন ব্যক্তিকেই শুধুমাত্র কিন্তু বোঝায়, সেখানে কিন্তু আর অন্য কোনো জগৎ নেই, দুইজনের জগৎ। অতএব বন্ধুত্ব অর্থে দুই এবং তিন, প্রেম অর্থে কিন্তু দুই, দুজনেই কিন্তু দুজনের জগতের মধ্যে থাকতে চায়। অনেকে বলিয়া থাকেন বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে, কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না। একবার যাহাকে ভালোবাসিয়াছি তাহাকে ভালোবাসিব নয় ভালোবাসিব না, কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে কিন্তু সেখানে কোনো বাধা বা সেখানে কোনো আটক নেই। তিনি বলছেন এই বন্ধুত্বে উঠিবার নামিবার স্থান আছে, কিন্তু সেই সমস্ত স্থান আটক করিয়া থাকে না বন্ধুত্ব। কিন্তু ভালোবাসার উন্নতি অবনতির কিন্তু কোনো স্থান নেই, যখন সে থাকে তখন সে সমস্ত স্থানই কিন্তু জুড়ে থাকে, নয় সে থাকে না। যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়া আসিতেছে, তখন সে বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে কিন্তু চায় না। যে রাজা ছিল সে ফকির হইতে রাজি আছে, কিন্তু পর জায়গিরদার হইয়া থাকিবে কি রূপে? হয় রাজত্ব নয় ফকিরি, ইহার মধ্যে তার কিন্তু দাঁড়াইবার কোনো স্থান নেই। ইহা ছাড়া আরেকটি কথা আছে, প্রেম মন্দির ও বন্ধুত্ব বাসস্থান। প্রেম মন্দির আর বন্ধুত্ব তিনি বলছেন বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায় তখন সে আর বাসস্থানের কাজে কিন্তু লাগিতে পারে না, কিন্তু বাসস্থানে দেবতা কিন্তু অবশ্যই প্রতিষ্ঠা করা যায়।